This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভোটের ঠিক মুখেই মিনাখায় খুন তৃণমূল কংগ্রেসের এক নেতা। রাস্তার ধার থেকে তার ক্ষত বিক্ষত দেহ পাওয়া গিয়েছে। তৃণমূলের বুথ সভাপতির দেহ উদ্ধার হয়েছে এবং একাধিক জায়গায় কোপ রয়েছে দেহে, এমনটাই বলা হচ্ছে। এর সঙ্গে কোনো রাজনৈতিক কারণ কি জড়িয়ে রয়েছে এই খুনের ঘটনার সঙ্গে? পাড়া প্রতিবেশী এবং তাদের পরিজনরা কি বলছেন আপনাদের শোনাবো। নূর আমাদের প্রতিনিধি এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। নূর, যাকে খুন করা হয়েছে বলে এখনো পর্যন্ত আমরা জানতে পারছি যে তৃণমূলের ব্লক সভাপতি তিনি, দলীয় কোন দল কি খুনের সঙ্গে জড়িয়ে রয়েছে, পরিবার পরিজনরা কি বলছে? একেবারে তোমাকে প্রথমে জানিয়ে রাখি, এই মুহূর্তে আমি রয়েছি হাড়োয়া থানার সামনে। যাকে খুন করা হয়েছেন তিনি হলেন তৃণমূলের বুথ সভাপতি, যার বিরুদ্ধে অভিযোগ দেগঙ্গা 2 নম্বর পঞ্চায়েত সমিতির, অর্থাৎ যে যিনি ব্লকের সভাপতি রয়েছেন তার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন কে? দেগঙ্গা পঞ্চায়েত সমিতির যিনি সদস্য তিনি অভিযোগ তুলেছেন তৃণমূলের ব্লক সভাপতির বিরুদ্ধে। কি কারণে অভিযোগ? যে গ্রামে পাড়াই সমাধানের যে ঢালাই রাস্তা হচ্ছিল, সেখানে নিম্নমানের রাস্তা হচ্ছিল, সেই নিয়ে প্রতিবাদ করেছিলেন এই তৃণমূলের বুথ সভাপতি। সেই নিয়ে তৃণমূলের গোষ্ঠীকন্দলের জের মিনাখার ঝুজুরগাছা এলাকা থেকে এই যে তৃণমূলের বুথ সভাপতির একেবারে রক্তমাখা দেহ উদ্ধার হয়, হাত কাটা অবস্থায় দেহ উদ্ধার হয়। ঘটনাস্থলে হাড়োয়া থানার পুলিশ পৌঁছায়। হাড়োয়া থানার পুলিশ পৌঁছে খুনের সঙ্গে জড়িত যেহেতু বলা হচ্ছে যে প্রতিবাদ করেছিলেন দুর্নীতির, সেই জন্য খুনের ঘটনা ঘটেছে এই অভিযোগ। কারা তাহলে, তাদের নিশানায় কারা, কে করতে পারে এই ঘটনা? দেখো, দেগঙ্গা পঞ্চায়েত সমিতির সদস্য, তার সরাসরি অভিযোগ যে তৃণমূলের দেগঙ্গা 2 নম্বর পঞ্চায়েত সমিতির যিনি একেবারে ব্লকের যিনি সভাপতি রয়েছেন সুব্রত বসু, তার বিরুদ্ধে সরাসরি অভিযোগ তুলছেন দেগঙ্গা পঞ্চায়েত সমিতির সদস্য, অর্থাৎ তৃণমূলের যিনি ব্লক সভাপতি তার বিরুদ্ধে খুনের সরাসরি অভিযোগ তুলছেন দেগঙ্গা পঞ্চায়েত সমিতির সদস্য। আমরা কথা বলেছিলাম তার সঙ্গে, তিনি কিন্তু সরাসরি জানাচ্ছেন গোষ্ঠী কন্দলের জেরে এই তৃণমূলের বুথ সভাপতিকে খুন হতে হচ্ছে। কি কারণ না, তিনি প্রতিবাদ করেছিলেন গ্রামে যে পাড়াই সমাধান ক্যাম্পে ঢালাই রাস্তা হচ্ছে, নিম্নমানের রাস্তা ছিল। অভিযোগ কি এসেছে, পরিবারের তরফ থেকে কি বলা হয়েছে, তাদের কি বক্তব্য এবং স্থানীয় যারা রয়েছেন তারাই বা কি বলছেন, শুনুন। কি অবস্থায়? খুব খারাপ অবস্থা, মানে নৃশংসভাবে কুপিয়েছে। আপনার ভাই তো তৃণমূল করে, আপনাদের কোন পঞ্চায়েত? গোসাইপুর চাপাতলা। ওকে খুন করা হয়েছে নৃশংসভাবে। কোনো কি শত্রুতা ছিল জানেন কি? অবশ্যই আছে, শত্রুতা অবশ্যই আছে। আচ্ছা আচ্ছা, এই যে খুন হয়েছে, কি চাইছেন? আপনার দাবি কি? সঠিক বিচার চাই। সঠিক বিচার চান। মেশিন সারা কাজ করতো, সিটি মেশিন, বড় ইঞ্জিন সালা মেশিন, এবং মাঝে মধ্যে রাজনীতি করতো টিএমসি পার্টি। আচ্ছা, তো উনি কি নিখোঁজ ছিলেন? উনি কালকে রাত্রে বাড়ি থেকে ওনার ফ্যামিলি যেটা বললো যে কাজের নাম করে বাড়ি হয়েছে, যে কাজে যাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তারপরে সকালে খবর হচ্ছে এই বডি পাওয়া গেছে। তখন মানে আমার এক ভাই ফোন করে এখান থেকে, তারপরে এখানে এসে লাশ দেখে বুঝতে পারলাম যে উনি সেই ব্যক্তি। তারপর বাড়ির লোক এসে শনাক্ত করছে? হ্যাঁ, বাড়ির লোক এসে শনাক্ত। নূর, এখানে যখন দলের বুথ সভাপতিকে খুন করেছে দলের ব্লক সভাপতি, এই অভিযোগ করা হচ্ছে, তখন দলের নেতৃত্বের তরফ থেকে কি বলা হচ্ছে? কেউ আসছেন, প্রশাসনের তরফ থেকে কিছু বলা হয়েছে? একদম ভোটের মুখে দাঁড়িয়ে রয়েছে তো আমাদের রাজ্য। আপনাদের জানাই এই মুহূর্তে একটি বড় খবর, কারণ তৃণমূলের ব্লক সভাপতির বিরুদ্ধে অভিযোগ যে বুথ সভাপতিকে খুন করা হয়েছে এবং দুর্নীতির বিরুদ্ধে সরব হয়েছিলেন এই বুথ সভাপতি, সেই জন্যেই তাকে খুন করা হয়েছে, এমনটাই অভিযোগ করা হচ্ছে। দলের গোষ্ঠী কন্দলের বলি তৃণমূল নেতা মশিউর কাজী, দাবি দলেরই পঞ্চায়েত সমিতির সদস্য। এটা সম্পূর্ণ আমাদের দেগঙ্গা ব্লকের গোষ্ঠীদ্বন্দ্বের ফল। কারা খুন করলো? এবং টিএমসির গোষ্ঠীদ্বন্দ্বের মধ্যে থেকেই এইটা ঘটেছে। রিসেন্টলি 20-22 দিন হলো গ্রামে একটা ঢালাই রাস্তা নিয়ে পাড়া সমাধানের রাস্তা করতে গিয়ে কিছু দুষ্কৃতী ওদের অ্যাটাক করে এবং ও এবং ওর ভাইকে প্রচণ্ড মারধর করে। আমরা
থানায় যাই, দেওঙ্গা থানায়, ডায়েরি পর্যন্ত নেয়নি, আমাদের অভিযোগ পর্যন্ত জানাতে দেয়নি। তারপরেই এই ঘটনা ঘটে গেল। হ্যাঁ, খুন করা হয়েছে, তা দেখছি বডির যা সিচুয়েশন তাতে তো দেখছি খুন করা হয়েছে। তার দুটো হাত কাটা হয়েছে, পা ইনজিওর করা হয়েছে এবং বিভিন্ন জায়গায় ক্ষত আছে। এই খুনের পিছনে জড়িত আমাদের দেওঙ্গা পঞ্চায়েত সমিতির ব্লক সভাপতি নাম কি, তার নাম কি? সুব্রত বসু কৃষ্ণ। ব্লক সভাপতি নূতন হওয়ার পরেই আমাদের চাপাতলা পঞ্চায়েতে আমরা হুমায়ুন রেজা চৌধুরীর অনুগামী, আমাদের সঙ্গে একটা মতবিরোধ হয়। আমরা চাইছি নিরপেক্ষ তদন্ত হোক, আইনের পথে চলবে। একদম তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, তৃণমূলের খেয়োখালি বাটনার লড়াই, যার জন্য পশ্চিমবাংলা এত খুন হয়েছে। তৃণমূলকে খুন করছে। অতএব এই যে খুনোখুনির রাজনীতি তৃণমূল পশ্চিমবাংলায় স্থাপন করেছে, এই রাজনীতিকে আমরা খতম করতে চাই। এই খুনোখুনির রাজনীতি থেকে বাংলাকে মুক্ত করতে চাই, আর সেই কাজ আমরা করে থাকবো।